বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের রেসিপি ট্যাং দিয়ে আইসক্রিম। ট্যাং তো আমাদের সবার ঘরেই রমজান মাসে থাকে। তারপরে এই আইসক্রিমটি বানিয়ে ফেললে কেমন হয়, আর যাদের ঘরে মল্ড নেই আইসক্রিমের, তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি। চলুন দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1 গ্লাস ফোটানো পরিষ্কার পানি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হাফ কাপ ট্যাং, আর নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ চিনি। সবগুলো আমি একটু ভালোভাবে মিশিয়ে দিলাম। আর এরকম 3টা কাপ নিয়ে নিয়েছি। এই কাপগুলোতে একে একে ঢেলে দিচ্ছি। এরকম কাপ যদি না থাকে তাহলে প্লাস্টিকের গ্লাস অথবা প্লাস্টিকের ছোটোখাটো এমন কোনো বাটি থাকলে এভাবে আপনারা এই আইসক্রিমগুলো তৈরি করতে পারেন। এখানে আমি একটা ফুড র্যাপিং পেপার দিয়ে এইভাবে করে, দেখতেই পাচ্ছেন, এইভাবে করে মুড়িয়ে একটা রাবার দিয়ে আটকে দিয়েছি। আর কাঠি ঢুকানোর জন্য আমি মাঝখান থেকে ছোট্ট একটা ছিদ্র করে নিব। ব্যাস, এভাবে রেখে দিব, হয়ে যাবে আমাদের আইসক্রিম। নর্মালি দোকান থেকে যে আইসক্রিমগুলো কেনা হয় ওখানে থাকে অনেক ধরনের খারাপ কেমিক্যাল, আরও থাকে ফুড কালার বাজে ধরনের, আরও থাকে বিভিন্ন স্যাকারিন। এইসব যুক্ত খাবার না খেয়ে, স্যাকারিন যুক্ত এই টাইপের খাবার না খেয়ে যদি ঘরেই স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায়, বাচ্চারা মাঝে মাঝে আইসক্রিমের জন্য বায়না ধরে। এইভাবে বাচ্চাদেরকে আইসক্রিম বানিয়ে দিন, তারাও খুশি হবে আর স্বাস্থ্যকর খাবারও খাওয়া হবে। এখন দেখতেই পাচ্ছেন আমি কাঠিগুলো এভাবে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিয়েছি 8 ঘন্টা। 8 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। 5 মিনিট রেখে দিয়েছি, কেননা এই আইসক্রিমগুলো প্রথমে খোলা যাচ্ছিল না। 5 মিনিট পর ঠিকই চট করে খুলে গেছে। দেখতেই পাচ্ছেন একে একে আমি সবগুলো খুলে নিয়েছি। আর অনেক বেশি টেস্টি হয়েছে খেতে। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আর স্বাস্থ্যকর খাবার এভাবে ট্রাই করতে কার না ভালো লাগে। বাচ্চারাও খুব খুশি হবে। বাচ্চাদের আইসক্রিমের বায়না তো লেগেই থাকে। আইসক্রিমের বায়না মিটে যাবে, আর এমন একটা সুন্দর আইসক্রিমও রেডি হয়ে যাবে চটপট। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো লাইক করে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই, বিদায় নিয়ে নিচ্ছি। আশা করি অনেক ভালো আছে। সবসময় ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।